দাম্পত্য জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে দুজন ঘুরতে বের হন, বাইরে প্রিয় কিছু খাবার খান। আমরাও গিয়েছিলাম, ভাবলাম রাতের ডিনার শেষ করে বাসায় ফিরব। তো ডিনারটা নিয়ে বসলাম। সংসারের সুখের জন্য হলেও মাঝে মধ্যে দুজন ঘুরতে বের হওয়া উচিত। এতে সম্পর্কের উষ্ণতা ও ঘনিষ্ঠতা বাড়ে এবং মানসিক শান্তি প্রশান্তি এনে দেয়। আমি বড় সাইজের 2টি পুরি নিয়েছি, সে পরোটা নিয়েছে, আর সঙ্গে ছিল গোস্ত ভুনা আর ডাল। খুব সুস্বাদু খাবার ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সংসার মানেই শুধু একসাথে বসবাস করা নয়, একে অপরকে সম্মান করা, একে অপরকে গুরুত্ব দেওয়া, একে অপরের পাশে থেকে এবং নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো খোলামেলা আলোচনা করা উচিত। স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত কিছু সময় কাটানো উচিত। দাম্পত্য জীবনে একে অপরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। একে অপরের মতামতের সম্মান দিন। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়া করবেন না। নিজেদের মধ্যে কথা বলুন, ভুল বোঝাবুঝি দূর করুন। ভুল হলে তা ক্ষমা করে দিন এবং নিজেদের ভুল স্বীকার করার মন মানসিকতা তৈরি করুন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একসঙ্গে পরামর্শ করে নিন। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং স্বচ্ছ থাকুন। ঝগড়া বা বিবাদের সময় রাগের বশে এমন কিছু বলা যাবে না যা পরে সমস্যা তৈরি করতে পারে। কিছু পাওয়ার প্রত্যাশায় একে অপরকে ভালোবাসবেন না। প্রতিদানহীন ভালোবাসা সংসার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রিয় মানুষটি অসুস্থ হলে তার সেবা করুন। কাজের ফাঁকে দুজনের খোঁজ খবর রাখুন। সঙ্গীর পছন্দ অপছন্দের খেয়াল রাখুন। এটি দাম্পত্য জীবনকে আরও অনেক মজবুত ও সাবলীল করে। সংসার জীবনে ছোট বড় অনেক ঘটনা ঘটতে পারে, হতে পারে মতানৈক্য। তাই বলে সেই সব বিষয়কে ইস্যু করে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা একেবারেই উচিত নয়। রাগ না দেখিয়ে বরং নমনীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। পরস্পরের প্রতি সহানুভূতিশীল থেকে আলোচনা করে সম্পর্কগুলো ঠিক করা উচিত। দাম্পত্য জীবনের নারী পুরুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন। এতে একজন আরেকজনের প্রতি গুরুত্ব বাড়বে, ভালোবাসা বাড়বে, সম্মানও বাড়বে। আর যেখান থেকে একটা সমাধান বের হয়ে আসে সেই দিকেই দুজনকে সিদ্ধান্ত নিতে হবে। স্বামী কিংবা স্ত্রী যখন একে অপরকে কিছু বলবেন, অন্যজন মনোযোগের সঙ্গে সেটা শোনার চেষ্টা করুন। স্বামীরা হচ্ছেন পরিবারের প্রধান। স্বামী পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকবে, আর স্ত্রী হিসেবে স্বামীর আনুগত্য প্রদর্শন করা উচিত। তবে এর মানে এই নয় যে স্ত্রীর সম্মানহানি হবে, কারণ আল্লাহ তাদের একে অপরের জন্য পোশাক স্বরূপ সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি বন্ধন। কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া এবং শ্রদ্ধা অনুভূতি থাকা দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়াতেই নয়, এটা জান্নাতের দিকেও একসাথে পথ চলার নাম। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ককে বরকত দান করেন। দাম্পত্য জীবনের ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী দুজনেরই একে অপরকে বুঝে ও গ্রহণ করতে সময় লাগে। ধৈর্য ধরে চলুন এবং সংসারকে আরও মজবুত করুন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে শান্ত ও ধৈর্য ধরে তার সমস্যা সমাধান করতে হবে। তৃতীয় পক্ষর হস্তক্ষেপ এড়িয়ে চলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তারাই উত্তম ব্যক্তি
যারা তার স্ত্রীর কাছে উত্তম। যে ঘরে স্বামী যখন ঘরে থাকেন তখন স্ত্রী তার ঘর থেকে বের হবে না, যদি না তার স্বামী অনুমতি দেয়। স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব। যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, আল্লাহ তাদের পছন্দ করেন। একজন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় এবং স্ত্রী তার স্বামীর দিকে তাকায়, তখন তাদের উভয়ের গুনাহ মাফ হয়ে যায়। স্বামী স্ত্রী একে অপরের সাথে সত্যবাদী হও এবং একে অপরের প্রতি ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাদেরকে একে অপরের জন্য ভালো সঙ্গী করে তুলুন এবং আমাদের সংসারে সুখ ও শান্তি দান করুন। আল্লাহ তাআলা ভালোবাসা ও জান্নাত লাভের জন্য স্ত্রীর প্রতি সদয় আচরণ করুন। স্বামী স্ত্রী মিলে শরীয়তের নিয়ম মেনে সংসার পরিচালনা করলে সংসারে রহমত ও বরকত থাকে। স্বামী ও স্ত্রী একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং একজন আরেকজনের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিন, এতে আল্লাহর রহমত থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা দুজন গল্প করতে করতে বাসার দিকে পৌঁছে গেছি। বাসায় পৌঁছার পরে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো ইনশাল্লাহ। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। যাই হোক, আল্লাহ আমাদের সবার সংসারে রহমত বরকত দান করুক, নেক হায়াত দান করুক। প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের প্রতি আল্লাহ রহমত বরকত দান করুক, ভালোবাসা বৃদ্ধি করে দেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন ইনশাল্লাহ। এটা আমার প্রথম ব্লগ, লং ব্লগ। এরপর থেকে চেষ্টা করব ভালো কিছু ব্লগ নিয়ে আসার। সবাই আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।